নমস্কার। আমি আজকে ভারতবর্ষের যে ব্যাংকিং ব্যবস্থার উপরে কয়েকটি কথা বলবো। আমাদের যে ব্যাংকিং সিস্টেম যেটা রয়েছে, সেই ব্যাংকিং সিস্টেমটা পুরোপুরিভাবে একটা বিভ্রান্তিকর, একটা ফ্রড সিস্টেম চলছে। আরবিআই নিজে একটা ফ্রড সিস্টেম চালাচ্ছে। আপনারা জানবেন যে আমাদের এই আরবিআই যে এর যে 2 টাকা থেকে 2000 টাকার নোটের উপরে কি লেখা আছে, আপনারা ওখানে দেখবেন লেখা আছে, मैं धारक को 500 रुपये আদায় करने का वचन देता हूँ। তাহলে আমাদের এই যে নোটটি আছে সেই নোটটি কি আমাদের, এটা কি রুপিয়া নয় তাহলে? দ্বিতীয়ত দেখবেন নোটের মধ্যে লেখা আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্যারান্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট কি, কোথাকার, তার অফিস কোথায়? দ্বিতীয়ত আমি বলতে চাচ্ছি যে 1882 সালের যে ইন্ডিয়ান কারেন্সি অ্যাক্ট, 1934 সালের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1906 সালের কয়েনেস অ্যাক্ট, এই ধারাগুলি অনুযায়ী 1 টাকা সমান সমান 777 মিলিগ্রাম সোনা। এবং এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে মানক। এই মানককে কেউ লঙ্ঘন করতে পারে না। যেমন ধরুন 1 মিনিট মানে 60 সেকেন্ড, 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, 1 মিটার মানে 100 সেন্টিমিটার। এই স্ট্যান্ডার্ডকে কেউ ব্রেক করতে পারবে না। এই ধারাগুলি অনুযায়ী যে এই টাকার স্ট্যান্ডার্ডকে ভায়োলেট করবে, 1 টাকা সমান সমান 777 মিলিগ্রাম সোনা, তার 8 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হবে। তাহলে এর ফলে আজকে কীরকম ফ্রড সিস্টেম চলছে, সেই জন্য আমি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে আমি আরটিআই করেছিলাম। সেই আরটিআইয়ের জবাবে তাদের যে ওয়েবসাইটে তারা দেখাচ্ছে যে তাদের কাছে টোটাল 800 টন সোনা আছে। তাহলে এই স্ট্যান্ডার্ড অনুযায়ী আরবিআই 4.8 লাখ কোটি নোট ছাপতে পারে, কিন্তু আরবিআই ছেপেছে টোটাল 34 লাখ কোটি নোট, অর্থাৎ 29.2 লাখ কোটি নোট তারা বেশি ছেপেছে, ফ্রড টাকা ছেপেছে। এবং আরও আশ্চর্যের ব্যাপার, তারা 205 লাখ কোটি নোট তারা লোন দিয়েছে। তাহলে বাজারে তাহলে ওরা কিসের লোন দিয়েছিল? ওদের কাছে তো এত নোটই নেই। তাহলে ওরা প্রচণ্ডভাবে হাওয়ার টাকায় নোট তারা বাজারে ছেড়েছে, হাওয়ার টাকায় তারা নোট মানে লোন দিয়েছে। এবং এই পরিমাণ লোন যেটা শোধ করা কোনোদিনই সম্ভব নয়, যার সুদও দেওয়া সম্ভব নয়, সুদও মুকুব করা সম্ভব নয়, পাবলিকের পক্ষে সেটাকে শোধ দেওয়া সম্ভব নয়। তাহলে আরবিআইয়ের আসল উদ্দেশ্য কি? এই ব্যাংকিং সিস্টেমের আসল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য হচ্ছে মানুষের যে আসল সম্পদ, তাদের জমি, তাদের বাড়ি ঘর, তাদের গাড়ি, তাদের সোনা ইত্যাদি সম্পদকে, আসল সম্পদকে কক্ষিগত করা। এবং এই সিস্টেমের বিরুদ্ধে একমাত্র লড়াই করছে ভারতবর্ষে জনতা সরকার মোর্চা। এবং আজকের দিনে এই 1 টাকা সমান সমান যে 777 মিলিগ্রাম সোনা, এই পরিমাণ সোনার দাম আজকের বাজার দর অনুযায়ী 5,500 টাকা। তাহলে ধরুন কারো যদি 5.5 লাখ টাকা লোন থাকে, তাহলে তার এই আইন মোতাবেক সে 100 টাকার বিনিময়ে এই টোটাল লোনটাকে শোধ করতে পারে। এবং এটা নিয়ে আমরা কাজ করছি জনতা সরকার মোর্চা। এবং এই ধারাকে যে লঙ্ঘন করবে, সেই তার কি হবে, তার শাস্তি কি হবে? সেই আমি তো বললাম যে 1860 সালের যে আইপিসি অ্যাক্ট অনুযায়ী আছে, যে অ্যাক্ট আজকেও লাগু আছে, যে ধারা আজকেও চলছে, সেই ধারা অনুযায়ী এই ধারাকে মানে এই মানককে, স্ট্যান্ডার্ডকে যে ভাঙবে, তার 8 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হবে। তাহলে এর বিরুদ্ধে কিন্তু আমাদের মানুষকে সোচ্চার হতে হবে, মানুষকে একত্রিত হতে হবে। এটা নিয়ে জনতা সরকার মোর্চা 3 দিনের ট্রেনিং করে। এই ট্রেনিংয়ে আপনারা আসুন, আপনারা আগে বুঝুন, ব্যাপারটাকে ভালো করে বুঝে নিন। আপনাদের কোনো প্রশ্ন থাকে ভালো করে সেটাকে যাচাই করে নিন। এবং আপনারা আপনাদের যে আপনারা লোন শোধ করতে না পারে যে হয়রানি হচ্ছেন, এই হয়রানির হাত থেকে বাঁচুন। এই ব্যাপারেই আমি আজকে আপনাদের সামনে বলতে এসেছিলাম। ধন্যবাদ, নমস্কার।